সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে একদম ঠিক গঙ্গাহাট যে বিজিবি ক্যাম্প আছে একদম তার পাশেই ফুলবাড়ি নাগেশ্বরী রুটের একদম আম, সামনেই আমি দাঁড়িয়ে কথা বলতেছি। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গঙ্গাহাট সীমান্ত। তো আসলে আজকে এই বছরের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে এসে আমাদের একটা একটা মর্মান্তিক যারা আমাদের এই বর্ডারের সীমান্ত অত্যন্ত প্রহরী এবং আমাদের সীমান্তের যারা নিয়োজিত থাকে সেই একজন সদস্য ক্যাম্পের এই কর্মরত যে সদস্য নাসির উদ্দিন নামের বিজেপি সদস্য, তার নিজের যে রাইফেল দিয়ে কিন্তু মূলত সে নিজের বুকে এক রাউন্ড গুলি করে আত্মহত্যা করেছে। আমরা এখন পর্যন্ত কি কারণে আত্মহত্যা করেছে সে কারণ আমরা জানতে পারিনি। বিজিবির তরফ থেকে এখন পর্যন্ত আমাদের জানায়নি, তবে আমরা তার নাম জানতে পেরেছি নাসির উদ্দিন। এবং যদি আমি একটু বলি যে তার বাড়ি কিন্তু আমি যতটুকু জানতে পারছি ঝিনাইদহ জেলা, এবং তার চাকরির বয়স 1 থেকে 1.5 বছর হয়েছে। তো আসলে এই বছরের দ্বিতীয় দিনে এসে ফুলবাড়ি সীমান্তে দায়িত্বরত একজন বিজিবি সদস্য এভাবে নিজের গুলিতে মর্মান্তিকভাবে সে আত্মহত্যা করবে, এটা আসলেই খুব একটা ভাবার বিষয়। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে গঙ্গাহাট বিওপি ক্যাম্পের যে একজন সদস্য নাসির উদ্দিন নিজের রাইফেলের গুলিতে যে নিজের বুকে গুলিবিদ্ধ হয়ে সে আত্মহত্যা করেছে। এবং করার পরে তাদের যে সহকর্মী এবং বিজিবি তারা কিন্তু মূলত প্রথমে থানায় হাসপাতালে নিয়ে আসে, এবং হাসপাতাল থেকে পুলিশ খবর পেয়ে বিজিবি এবং অ্যাম্বুলেন্স করে এই থানায় সেই নিহত বিজিবির লাশ কিন্তু ফুলবাড়ি থানায় নিয়ে আসে, এবং এই ফুলবাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। দায়ের হওয়ার পরে এই বিজিবির যে অ্যাম্বুলেন্স করে বিজিবি সদস্য এবং ফুলবাড়ি থানার পুলিশ সহকারে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম প্রেরণ করেছে বলে জানিয়েছে ফুলবাড়ি থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম। তো দর্শক, এই ছিল এই ফুলবাড়ি সীমান্তের যে বিজিবির সদস্য নিজের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা হওয়ার সর্বশেষ।